ঈদের পরে বাপের বাড়ি গিয়েছিলাম, সেখানকার একটা ব্লগ আজকে শেয়ার করব। বাপের বাড়ি বলার পরে মনে হলো মেয়েদের জীবনটা কতটা আনসিকিউর বা কি বলবো ঠিক জানি না। বাপের বাড়ি, দাদার বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি আছে, বাট নিজের বাড়ি নাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আব্বুর আম বাগানে সাত সকালে এইবার প্রায় প্রতিদিনই আমার মেয়ে আর আব্বু মিলে এরকম আম কুড়িয়েছে। তাদের গাছের নিচ ভর্তি হয়ে প্রতিদিন প্রায় কেজি 1 বা 2 কেজির মতো আম এরকম তারা গাছ পাকা আম কুড়িয়েছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। শিশুদের জন্য একেবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আমার আব্বু আম্মুর জন্য আনন্দের সীমানায় এমন একটা মুহূর্ত। কেননা এটা তাদের অনেক দিনের স্বপ্ন ছিল যে তাদের একটা নিজস্ব আম বাগান হবে এবং সেখান থেকে গাছ পাকা আম খেতে পারবে। মাশাল্লাহ, আমগুলো দেখতে এত সুন্দর, খেতে যেমন ভালো ছিল, যদিও আমরা আমটার পারফেক্ট নাম জানি না, বাট এরকম লালচে হয়। আপনারা কেউ যদি এটার নাম জানেন অবশ্যই জানাবেন। আমরা ধরে নিয়েছি সিঁদুর দিয়ে কি যেন একটা আম আছে না, মেবি এটা সেই আমই হবে। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা। আমার তো তর্স হয়েছিল না। সকালবেলা খালি পেটে এটাই প্রথম খেয়েছিলাম, মানে গাছ পাকা টসটসে আম। এরপর ব্রেকফাস্টে করেছিলাম পান্তা। এবার তো যা গরম ছিল, বাপরে বাপ। যাই হোক, পান্তা দিয়ে এইরকম আলু ভর্তা আর গরুর মাংস দিয়ে কে খান আমি জানি না, বাট আমি খাই। আমার কাছে এইটা মনে হয় একটা ডেডলি কম্বিনেশন। বিশ্বাস করেন, ভয়েস দিতে দিতে এই জায়গাটায় এসে আমার আবারও মুখে লোল আসতেছে, মন চাইতেছে আবারও খাই, যদিও আমি ডায়েটিংয়ে আছি। যাই হোক, আব্বু চলে এসেছে এখানে বাজার নিয়ে। আমি একটা রিল মেক করছিলাম, সেই অবস্থায় দেখি ঢুকে পড়েছে, তাই সাথে সাথে শ্যুট করে নিয়েছি। এখানে বেশ কিছু ধরনের মাছ এনেছিল। আমার বাবা হলো মাছ লাভার, আর ঈদের পর বিভিন্ন দাওয়াত টাওয়াতে এত বেশি একটানা মাংস খাবার পর তার নাকি জান চাইতেছিল মাছ খাইতে। যদিও বা আমি মাংস লাভার, আপনি যদি আমাকে সারা জীবন গরুর মাংস দেন আমি 2-3 পিস করে খেতে পারবো, সেই সাথে অন্য কিছু খেতে পারবো, আমার অরুচি আসে না। বাট যেহেতু কিছু হেলথ ইস্যু আছে, তাই একটু হেলদি খাবার খেতে হয়। আর এই সরপুটিগুলো ভাজা কী যে মজা লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। আর এই চিংড়ি মাছ কিন্তু আমার বরাবরই খুব ফেভারিট। আর যেখানে আমি যাই না কেন, সুযোগ পাইলে নিজে চিংড়ি মাছটা পরিষ্কার করে দিই, অন্য কারোর ওপর আমার তেমন একটা ভরসা হয় না। লাঞ্চে করা হয়েছিল এগুলো, খুব বেশি মজার খাবার। সরপুটি ভাজা, সেই সাথে ঝাল ঝাল করে আলু ভর্তা, সেই সাথে থাকবে পাট শাক ভাজা। এটা কিন্তু মিষ্টি পাট, মানে তিতাটা না। আর পাতলা মসুর ডাল, আর আব্বু আম্মুর ছাদ বাগানের গাছের লেবু। কি যে শান্তি করে খাইছিলাম, মানে একটানা বেশ কিছু দাওয়াতের পর এরকম একটা লাঞ্চ। সন্ধেবেলা চলে গিয়েছিলাম সিজদাকে নিয়ে একটু পার্কে। ইদানিং আমার ঘুরতে যেতে একটুও ভালো লাগে না। ভালো লাগুক বা না লাগুক, মানে আমার মস্তিষ্ককে আমি এই কথাটা শোনাই যে ঘুরতে যাবি না। কেন শোনাই জানি না, বাট শোনাই। যাই হোক, সিজদার জন্য গিয়েছিলাম। মেয়েকেও আজকাল শেখাচ্ছি খুব একটা ঘুরতে যাওয়া যাবে না, সর্বোচ্চ শুক্রবার, ধীরে ধীরে সেটাও কমিয়ে দেবে। ঘোরাঘুরি শেষে আসার সময় কেডি স্কুলের সামনের এই শিক বার্গারটা খেয়েছিলাম। এটা অনেক মজা, এটা অনেকই মজা। আপনারা যারা নওগাঁয় থাকেন অবশ্যই খাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।